আসসালামু আলাইকুম দর্শক, আইএমকে ফিনটেক স্কুলে আপনাকে স্বাগতম। আইএমকে ফিনটেক স্কুলের প্রথম যে প্লেলিস্ট ইন্ট্রোডাকশন টু স্টক মার্কেট এর প্রথম চ্যাপ্টার দ্য নিড টু ইনভেস্ট এর প্রথম এপিসোড হোয়াই শুড আই ইনভেস্ট, এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আমাদের এটা জানতে হবে যে যদি আমরা বিনিয়োগ না করি তাহলে আমাদের কি হবে। ধরে নিচ্ছি একজন ব্যক্তি প্রতি মাসে 30,000 টাকা আয় করেন এবং তিনি তার প্রতিদিনকার জীবনযাপনের জন্য তার বাসা ভাড়া, খাবার খরচ, প্রতিদিনকার কিছু কেনাকাটা, যাতায়াত এবং চিকিৎসা ইত্যাদি খরচ সহ তার মাসে 20,000 টাকা খরচ হয়। তাহলে তার কাছে 10,000 টাকা উদ্বৃত্ত থাকছে। বিষয়টি সহজভাবে বোঝার জন্য আমরা আয় করার বিষয়টি এখানে আলোচনা করব না। এখন খুব সহজভাবে চিন্তা করি যে আপনার চাকরিদাতা একজন বড় মনের মানুষ, তাই আপনার প্রতি বছর 10% করে বেতন বৃদ্ধি হচ্ছে। আপনার দৈনন্দিন খরচ বছরে 8% করে বৃদ্ধি পায়। আপনার বর্তমান বয়স 25 এবং আপনি 50 বছর বয়সে অবসরে যেতে চান। অবসরে যাওয়ার পর আপনি আর কোনো কাজ করবেন না। আপনার খরচও নির্ধারিত এবং প্রতি মাসে উদ্বৃত্ত আপনার কাছে নগদ 10,000 টাকা করে প্রতি মাসে থাকছে। এখন আমরা আপনার এই নগদ টাকা আগামী 25 বছর ধরে সঞ্চয়ের মাধ্যমে কি হবে সেটা একটি টেবিলের মাধ্যমে দেখব। আমরা এই টেবিলে দেখতে পাচ্ছি যে আপনার প্রতি মাসে 10,000 করে যে টাকা জমছে তা 25 বছর পরে গিয়ে 1,78,00,000। হিসাবে সহজের জন্য আমরা 1,80,00,000 ধরে নিচ্ছি। এখন একটু খেয়াল করলে দেখা যাবে বিষয়টি কত ভীতিকর, কারণ 25 বছর ধরে আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে 1,80,00,000 টাকা জমিয়েছেন। যেহেতু আপনার খরচ নির্দিষ্ট এবং আপনি আপনার জীবনমানের কোনো পরিবর্তন ঘটাননি, সেহেতু আপনার খরচ প্রতি বছর 8% করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আপনার অবসরের জন্য জমানো 1,80,00,000 টাকা আপনার অবসরোত্তর জীবনযাপনের মাত্র 8 বছরেই শেষ হয়ে যাবে এবং আপনার সঞ্চয় বলতে আর কিছুই থাকবে না। যেহেতু আপনার নগদ টাকা এতদিন অলস পড়ে ছিল, তাই এই টাকার কোনো প্রবৃদ্ধি হয়নি। এখন যদি এই টাকাটাই এমন কোথাও বিনিয়োগ করা যায় যেখানে উক্ত টাকা প্রতি বছর 12% করে প্রবৃদ্ধি করবে, তাহলে 25 বছরে সেটা প্রায় 5 কোটি টাকার মতন হবে। শুধুমাত্র আপনার উদ্বৃত্ত নগদ টাকা বিনিয়োগের কারণে তা 1,80,00,000-এর জায়গায় 5 কোটি, যা প্রায় 2.8 গুণ বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা আমাদের প্রথম প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। কেন আমরা বিনিয়োগ করব? কিছু নির্দিষ্ট কারণ, যেমন বিনিয়োগের মাধ্যমে আমরা আমাদের জীবনযাপনের যে খরচ মূল্যস্ফীতির কারণে বৃদ্ধি পায় তা উত্তরণ করতে পারবো। দ্বিতীয়ত, বিনিয়োগের মাধ্যমে একজন অবসরের জন্য কর্পাস তৈরি করতে পারেন, যার মাধ্যমে তিনি তার অবসরের পর তার সন্তানের শিক্ষা, সন্তানের বিয়ে, ফ্ল্যাট বা জমি ক্রয়, পাশাপাশি বছরে একবার দেশে বা দেশের বাইরে কোথাও রিক্রিয়েশনের জন্য ঘুরতে যেতে পারেন এবং জীবনের অর্থনৈতিক আকাঙ্ক্ষা পূরণের জন্য সাহায্য করবে। আজকের ভিডিওটি শেষ করার আগে আমাদের আইএমকে ফিনটেক স্কুলের নতুন চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন, যেন নতুন সকল ভিডিও আপনি সহজেই জানতে পারেন। পাশাপাশি ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও আমাদের লিঙ্কডইন প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, এক্স বা সাবেক টুইটার প্রোফাইল এবং ফেসবুক পেজ রয়েছে। উক্ত অ্যাকাউন্টগুলোতেও আপনারা অ্যাড হয়ে থাকতে পারেন। ক্লাস শেষ করব। নেক্সট ক্লাসে থাকছে হোয়ার টু ইনভেস্ট। ধন্যবাদ দর্শক, আল্লাহ হাফেজ।